আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। লইট্টা শুটকি দিয়ে বেগুন আলু দিয়ে খুব সুন্দরভাবে একটা রেসিপি তৈরি করে নিলাম, খুবই অল্প উপকরণ দিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, আর এতটা যে মজার হয়েছিল সেটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা কড়াই বসাই নিলাম চুলাতে, তারপর বেশ কিছুটা সরিষা তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তারপরে বেশ কিছু শুটকি মাছ আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে শুটকি মাছটা একটু নরম হয়। নরম হলে এটা রান্না করতে খুব ভালো হবে। তারপর তেলের মধ্যে আমি শুটকি মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আগে এটা এভাবে রান্না করলে খুবই অনেকভাবে রান্না করে, কিন্তু আমি এভাবে রান্না করি। এভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বেশ কিছুটা 4-5টা কাঁচামরিচ কুচি কেটে নিয়েছিলাম। এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুনটা একবারে বেটে নেই, একসাথে মিশিয়ে নেই, তার জন্য 1 চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে সামান্য কিছুটা পানি। পানিটা দিয়ে বেশ কিছু লবণ স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। লবণটা বেশি নেওয়া হয়ে গিয়েছিল মনে হয়েছিল, এজন্য কিছুটা কমিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া আধা টেবিল চামচ। এরপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এভাবে রান্না করবেন। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে মশলার গায়ের উপরে তেল ভেসে উঠেছে, ওই পর্যায়ে বেগুন আলু আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম, তারপর এটা এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে, যাতে এটার গায়ে গায়ে মশলা লেগে যায়। দেখুন সব মশলা মিশানো হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট রান্না করার পর দেখুন এই যে ঢাকনা উঠিয়ে দেখুন বেগুনটাও নরম হয়ে গিয়েছে, আলুটাও প্রায় মনে হয় সিদ্ধ হয়ে গিয়েছে। আর এইটা থেকে যেই পানি উঠেছিল ওটা দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। তারপর একটু সামান্য পানি দিতে হবে, কারণ হচ্ছে আলুটা এখনও সিদ্ধ হয়নি, তার জন্য আর কি। আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে এটাকে ইয়ে করে নেব, কারণ বেগুন তো নরম জিনিস, বেশি পানি দিয়ে সিদ্ধ করলে একদম হয়ে যাবে, তাই আর কি। এজন্য দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। পানিটাও শুকিয়ে গিয়েছিল, এরপর মধ্যে দিয়ে আমি কোনো নাড়াচাড়া দেইনি, এই জন্য এটা দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। আর এই তো নামিয়ে নিলাম আমার বেগুন দিয়ে শুটকি মাছ রান্নার রেসিপিটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং একবার এভাবে রান্না করে দেখবেন বাসায়, খুবই ভালো লাগবে। খুবই মজার হয়েছিল। দেখাচ্ছি আপনাদেরকে পরিবেশন করে। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে, যারা নতুন বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।